হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে কিছু পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। এবার সামান্য লবণ দিয়ে পেঁয়াজ ও মরিচ একসাথে হাত দিয়ে পিষে নিচ্ছি। দুটি ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভাঙার সময় খেয়াল রাখতে হবে যেন ডিমের খোসা এর ভিতরে পড়ে না যায়। এর জন্য খুবই সতর্কতার সাথে ডিম ভেঙে নিতে হবে। ডিম ভেঙে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার চুলা অন করে চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি যে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি সেই ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি একটু ভিন্নভাবে ভেজে নেব। এর জন্য পিঠা বানানোর একটি ডাশ এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং ভেজে রাখা ডিমগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে এভাবে ডিমগুলো ভেজে নেব। এবার উল্টিয়ে দেব। অবশ্যই ডিমগুলো আমি যেভাবে ভাজতে চেয়েছি সেভাবে আমি ভাজতে পারিনি, তো যেভাবে পেরেছি সেভাবেই আমি ভেজে নিচ্ছি। এরপর উল্টিয়ে দিয়েছি। এবার আরেকটি ডিম দিয়ে দিব। এভাবে সবগুলোই ডিম ভেজে নেব। যেহেতু আমি লাভ আকারে ডিমগুলো ভেজে নিতে চেয়েছি, তো সেভাবে হয়নি। এর জন্য ডিমের চারপাশে যে অংশগুলো বের হয়ে গিয়েছিল সেইগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। কাটার পর ডিমের আকৃতি কেমন হয়েছে তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, কাটার পর এরকম হয়েছে, দেখতে ভালোই লাগছে। এবার একই তেলের মধ্যে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তেজপাতা হালকা করে একটু ভেজে নেব। এরপর এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি। এখানে দুইটি পেঁয়াজ বেটে নিয়েছি। এখন হালকা করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিব রসুন ও জিরা বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ ও ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিব। তোমরা যারা ভালোবেসে আমার পাশে রয়েছে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে আমার একটি চাওয়া, যেন তোমরা এভাবে আমার পাশে থেকো আর আমার জন্য দোয়া করো যেন আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। এবার পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলেও আমাকে কমেন্টস করে জানাবে। বন্ধুরা, তোমরা যদি আমার কাছ থেকে আরও নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে লাইক, কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না। আর আলোর দিশারি নামে আমার একটি ফেসবুক পেজ আছে, তোমরা চাইলে আমার সেই পেজেও অ্যাড হয়ে থাকতে পারো। তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো এর ভিতরে দিয়ে একটু পানি শুকিয়ে রান্না করে নেব। পানি শুকিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে আমার ডিম কষানি। এই তো ডিম কষানো হয়ে গিয়েছে। এবার চুলা বন্ধ করে ডিম নামিয়ে নেব। রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানিও। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।